আপন মার পেটের দুই ভাই, আব্দুল রহিম মোল্লা, আব্দুল করিম মোল্লা। আপনার বাবা কি আরো ভাইটাই আছে নাকি? এটা আগের তো ভাইয়ের আছে, মারা গেছে। মারা গেছে, তাহলে এখন দুই ভাই আছে। একজন সৎ ভাই রয়েছে, দুইজন মারা গেছে। আচ্ছা, যাই হোক, দুই ভাই মূলত, আরেকজন ভাই আছে। সৎ ভাই কি আপনার সাইডে না? না, সবাই এক সাইডে। ওরা এক সাইডে। 18-19 বছর ধরে যা করণীয় তাদের সাথে করছে। মানে আপনি এক আর ওরা এক। আপনি কি করতেন এমনিতে? আমি কন্ট্রাক্টরি জব করতাম, ঠিকাদার ছিলেন। আর আমি বড় বাংলাদেশের মধ্যে প্রথম গেল যেটা বিএনপির আমলের সার্টিফিকেট দিছিল, এই 7,000-8,000 মন ধান পাইতাম। আমার বাইরে লেখাপড়া করতাম, আমার মায়ের। ঠিকাদার? আপনি ঠিকাদার ছিলেন? ঠিকাদার লাস্টে, আগে তো গৃহস্থী মূল কৃষক, বড় কৃষক, খুব বড় কৃষক। 8,000-9,000 মন ধান পাইতাম, বাইরে লেখাপড়া করেছি। কোন বাইরে? এই যে ডিসি সাথে আমি তো নিজে না পড়িয়া বাইরে লেখাপড়া করছি, আমার মায়ের। আপনার বড় না উনি? এই 1 বছরের বড়। ও আচ্ছা, পিটাপিটি আর কি। পিঠে। আর আমি আমার 5 সন্তানের সময় আমি মানে তারে বিয়ে করেছি। আমার 60 ছেলে বরযাত্রী গেছে। কয়জন বরযাত্রী? 4জন ছেলে মেয়ে, 4জন বরযাত্রী গেছে। তো সবকিছু আমিই করছি তাদের। বুঝছি। বড় হইলো মানে আপনি বিয়ে করছেন আগে করে আমার 60 সন্তান তার বরযাত্রী গেছে। আচ্ছা। যাই হোক, মানে এই ভাইয়ের লেখাপড়া করানো সবই। উনি আপনার কত অবসরে গেছে কত সালে? যাই হোক, 2016 সালে 2016 সালে অবসর গেছিল আর কি। ডিসি হিসাবে অবসরে গেছিল, উপসচিব হিসাবে। তাহলে এখন আপনার আসলে মানে চাওয়াটা আমাদের নিরাপত্তা যেমন থাকতে পারি, আমার উপরে হামলা না করতে পারে, আমার মানে জীবনের নিরাপত্তা। আর আইন গতিতে তো আইনের ভাবে আইন উত্তর, যেহেতু যুগ্ম আদালতে মামলা আছে। বাড়িতে যে সহায় সম্পত্তি আছে এগুলি দখল কার আছে? এটা তো দখল তো এই এখন আমরা যে এলুমেলু ভাবে আছে, সে তার বাহিনী দিয়ে খাওয়াইতে প্রায় 20-25 জমি তার আমার দখলে নিয়ে গেছে। আপনার দখলে ছিল এখান থেকে 20 একর জমি? বেশি নিচ্ছে, পাওনার থেকে 20 একর জমি বেশি নিচ্ছে। 20 একর? লাঠি মারিয়া 20 একর যে উনি যেটা পাবে এর চেয়ে 20 একর জমি বেশি নিয়ে দখলে নিয়ে গেছে। আর আপনার মানে এখানে জমি জমা দখল করে রাখা একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি, মানে সারাক্ষণই তটস্থ থাকতে হয় কোন দিক দিয়ে নেওয়া যায়। আমার ছেলেরা সব বাইরে থাকে। আপনার কয় ছেলে? 6 ছেলে 3 মেয়ে। 6 ছেলে 3 মেয়ে। কি আপনার উনি ছেলে? জি, ওরা আমার 6 নম্বর ছোট ছেলে আশিকুর রহমান মোল্লা। আশিকুর রহমান? এই আশিকুর রহমান মোল্লা না, আশিকুর রহমান মোল্লা। আপনি সবার ছোট আর খায়রুল ভাই সবার বড়, আর মাঝখানের যারা এরা আছে ভাই, যেটা প্রতিবন্ধী বড় হইল সবাই আছে বাইরে। বুঝছি। এটা তো আমাদের একটা চরিত্র, ফুলের মতো পবিত্র। থেকে সচিব পর্যন্ত কেউ ত্যাগ দিতে জানেন। তার এই যে অনেকগুলো বাড়ি, তার সমাজসম্বন্ধে কাকার চরে যেটা আছে, সিলেট, হবিগঞ্জ, চিটাগাং, ঢাকা, এই পলাশপুর, তারপরে অনেক জায়গা যেখানে গেছে এই সম্পদের পার। একটা ডিসি তো হালাল খাইলে তো সারা জীবন তার গোষ্ঠী বইয়ে গেতে বুঝিনি তো আমরা চরিত্র। কিন্তু আপনার সাথেই ঝামেলাটা করতেছে। এটা তো করবি, আমাদের চরিত্র না, আপনি তো না, আমরা চেয়ে তো বড় কথা আপনি ভাই, আপন ভাই। আপন ভাই হইলে কি, আমি খুব শখ করে কম শিখতে তুমি দুইজন, আমার বাবাজি আছে, এই বাবাজি আছে, আমার বাবা, এটার বাবা আমার নানা। কেটা কার বাবা? আপনি? ওরা সবই জানে, আমার ভাই। তো যে ওনার নিয়ে স্যার একলা বসাতে মেয়ের কম পড়া লেখাপড়া করে, কম দেখতে করে আসলাম। মানে আপনি নিজে ত্যাগ করে নিজে বেশি করেন না আপনার ভাইয়েরই? ভাইয়েরে বা আমার মা ভক্ত ছিলাম। বিয়ে করানো পর্যন্ত? একেবারে। বিয়ের পরে কতদিন পর্যন্ত সম্পর্ক ভালো ছিল? আম্মা মারা যাওয়ার আগ পর্যন্ত ছিল, মা মারা যাবার কি শুরু। কত সাল থেকে গ্যাঞ্জাম শুরু হয়েছে মনে করেন?
এই 11-12 সাল থেকে 11-12 শুরু সাল। হয়েছে। এর আগে ভালোই ছিল, ঠিক না? ভালো ছিল, ওর ভাবে ছিল, আমি আমাদের কন্ট্রাক্টিং করতাম, বিরস্তি করতাম, এই তো অবস্থা, যে যেগুলো হয়েছে। এখন আপনি যাতে আপনার ক্ষতি না হয়, আপনি যাতে নিরাপত্তা হ্যাঁ, পান, আমি নিরাপদভাবে থাকতে চাই। থাকতে চান, আর আপনার সহায় সম্পত্তি যেন ওই যে ব্যাঘাত না হয়, সেটাই। আপনি যে বিল্ডিং, এটা কয়তলা বিল্ডিং যেটা থাকে, এটা 3 তলা, তিন তলা বিল্ডিং, হ্যাঁ। নিচতলা থাকি। আপনি কয়তলায় থাকতেন? আমি নিচতলা পুরোটাই আমার, নিচতলা। আর দুতলা সাইড কেউ নিচে ভাড়া দেয়। সে থাকে কেন? না, আগে থাকতো, তা আমার ওয়াইফ বললো যে ভাই আপনি চাকরি করেন, ডিসি মানুষ, একটা রুম আমার সামনে যে মাঝে মাঝে থাকে না, আপনি তো নিচতলা তো 3 তলা বিল্ডিং, তো নিচতলা আপনি থাকেন, আর দোতলা হচ্ছে ওনার, দুতলা 3 তলা। ওনার। তাহলে এই যে এই বিল্ডিং কি সবাই মিলে করেন নাই? আমরা 2 ভাই করছি, মিলে করছেন। তাহলে এইটা 2 তলা কেন? একা? এটা আমার নিচতলায় দিছে, মানে 3 তলা পরে করছি। ও আচ্ছা আচ্ছা, নিজেই করছে 3 তলা, মানে উনি নিচতলা দিছে, হেলা দিছে 2 তলা, পরে হেলা নিজের পয়সা দেয়া 3 তলা করছে। গায়ে জোরে করে দিতে। এই যে এখন আপনি নিচতলা থেকে বের করে দিতে চাইতেছে, এই তো? হ্যাঁ, এরকম একটা পরিকল্পনা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি আব্দুল করিম মোল্লা, আব্দুল সোহান মোল্লা, মাতা খবর মোল্লা, জাতিপত্র 932 নম্বর, জাতীয় নম্বর একটু করতে হবে, নাম্বার বলতে হবে, জাতীয় 932 উকিলপাড়া রোড, উকিলপাড়া কিশোরগঞ্জ। আমার বড় ভাই আব্দুল রহিম মোল্লার সাথে পারিবারিক পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসিতেছে। আমার বড় ভাই লোভের বশবর্তী হয়ে আমাকে পারিবারিক পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন তিনি একজন সাবেক জেলা প্রশাসক, ডিসি। এই পরিচয় প্রভাবে সম্প্রতি তিনি নানাভাবে আমাকে হয়রানি সহ আক্রোশমূলকভাবে হেনস্থা করছেন। এরকম পরিস্থিতিতে আমার দৃষ্টি থেকে সহায় সম্পত্তি এবং আমার বসবাসের শহরের উকিলপাড়া নীলগঞ্জ রোড এলাকার পারিবারিক বসতবাড়িটি রক্ষা করিতে গিয়া বিপাকে পড়েছি। অন্যায়ভাবে তিনি আমার সমুদয় অসহায় সম্পত্তি গ্রাস করিতে চায়। এইরকম পরিস্থিতিতে আমি আমার বসবাসের পারিবারিক বসতবাড়িটি রক্ষার জন্য আমি আমার ভাবি সেলোয়ারা মোল্লাকে বিবাদী করে কিশোরগঞ্জ বিজ্ঞ যুগ্ম জজ প্রথম আদালতে একটি মোকদ্দমা দায়ের করিয়াছি, যাহা নম্বর 124/2024 সন অন্য প্রকার। বর্তমানে উক্ত মোকদ্দমাটি চলমান রয়েছে। এতে আমার বড় ভাই আব্দুল রহিম মোল্লা ও তার সহযোগী এরা আমার প্রতি চরমভাবে ক্ষিপ্ত হন। আমার বড় ভাই আব্দুল রহিম মোল্লা, ভাবি সেলোয়ারা মোল্লা এবং তাদের মদতদাতা সহযোগীরা আক্রোশমূলকভাবে আমাকে পারিবারিক বসতবাড়ি থেকে উচ্ছেদ সহ সহায় সম্পত্তি জবরদখল করার পায়তারা করছে। তারা আমাকে বাসা বাড়ি হইতে জোরপূর্বক বের করে দেওয়ার জন্য কোন রকমের হুমকি দেওয়া হয়, আমাদের বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে আছে। এমন অবস্থায় 20/11/2024 তারিখ রাত অনুমান 9 ঘটিকার সময় কিশোরগঞ্জ মডেল থানা নীলগঞ্জ রোড সাকিস্ত আমার বাসার সামনে আমাকে একলা পেয়ে আমার ভাই আব্দুল রহিম মোল্লা, ভাবি সেলোয়ারা মোল্লা সহ তাদের সহযোগীরা কয়েকজন লোক আমাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি এর প্রতিবাদী করলে বিবাদীরা আমাকে মারপিট করিতে উদ্যুক্ত হয় এবং আমাকে জোরপূর্বক বাসা বাড়ি হইতে উচ্ছেদ করার হুমকি দেওয়া হয় ও কোন রকমের হুমকি দেয়। উক্ত বিষয়ে আমি বিবাদীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানার 20/11/2024 তারিখে 1153 ডিজি এন্ট্রি করি।
বিবাদীদের দ্বারা ভবিষ্যতে আমারও আমার পরিবারের কোনো লোকজনের যে কোনো ধরনের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা বিদ্যমান। আমি আমার পরিবারের সদস্যদের জীবনে নিরাপত্তা নেওয়া সংকট। এই ব্যাপারে আমি সম্মানিত সাংবাদিকবৃন্দের মাধ্যমে আইন শৃঙ্খলাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা কামনা করছি।